You are watching Arch Talks. যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। প্রবাত্রীর মনে করলে যা দাঁড়ায় তা হলো সুজন অর্থাৎ ভালো মানুষ বা ভালো মনের মানুষ হলে তেঁতুল পাতার মতো স্বল্প পরিসরও একসাথে বাঁচা যায়। ঠিক এরকম ভাবেই বাঁচতে চাওয়া একদল মানুষ খাটিয়েছেন এক সেবার তাঁবু, নাম দিয়েছেন বেহালা সুজন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এই তাঁবুতেই এক হয়ে অনুভবের জাল বুনতে থাকেন তারা, যে অনুভব থেকে উত্তর 24 পরগনার শামসেরগঞ্জে তারা অসহায় মানুষদের হাতে মুরগি ছাগল তুলে দেন তাদের স্বনির্ভর করার লক্ষ্যে। আবার কখনো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অবৈতনিক শিক্ষা এবং তার পাশাপাশি তাদের নানান সৃজনশীল বিষয় শেখার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করে দেন তারা। আমি সজল সিংহ রায়, বেহালা সুজন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। আমরা সামাজিক বিভিন্ন কাজকর্ম করি, সমাজের বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম শিক্ষা, স্বাস্থ্য, স্বনির্ভরতা প্রকল্পের ওপর আমাদের সহযোগিতা করি আমরা আর্থিকভাবে যারা পিছিয়ে আছে তাদেরকে। তো আমরা এমনি যে সমস্ত আমাদের বাঙালিদের যে সমস্ত উৎসবকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটা মনের একটা আলোড়ন ওঠে, তার মধ্যে রাখি বন্ধন একটা অন্যতম উৎসব। আমরা এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে আমাদের যে সামাজিক কাজকর্মগুলো সেগুলো তুলে ধরতে চাই মানুষের মাঝখানে। তো আমরা সেই কারণে আজকে এই কামারপাড়া নওজওয়ান ক্লাবের সামনে যে আমাদের আনন্দ পাঠশালা আমাদের এখানে আছে, আমাদের শিক্ষা কেন্দ্র, আমরা পথ চলতি মানুষকে এই রাস্তার মুখে দাঁড়িয়ে আমরা আমাদের সদস্যরা, আমাদের ছাত্রছাত্রীরা রাখি পড়াচ্ছে, মানে রাখির বন্ধনে আমরা ভাতৃপ্রতিম সমস্ত সবাইকে আমরা আবদ্ধ করতে চাইছি, যাতে আগামী দিনে আমাদের সমস্ত সমাজসেবার কাজে তারা আমাদের সাথে যুক্ত থাকে। আমাদের আনন্দ পাঠশালায় আনন্দ সহকারে পড়ানো হয়। আমরা এখানে পড়ি, আমাদের কেউ বকে না, বরং আমরা ভালো রেজাল্ট করলে আমাদের এখানে সবাই উৎসাহ দেয়। পাশাপাশি আমাদের এখানে নাচ, গান, আবৃত্তি, কম্পিউটার ইত্যাদি শেখানো হয়। তো আমরা এগুলো শিখি। পাশাপাশি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদির জন্মদিন পালন করি, যেমন আজকের এখানে আমরা রাখি উৎসব পালন করছি। ধন্যবাদ। এরকমই এক ঝাঁক শিক্ষার্থীদের সঙ্গে রাখি উৎসব উদযাপন করতে দেখা গেল বেহালা সুজন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সজল সিংহ রায়, সভাপতি রথিন মুখোপাধ্যায়, সহসভাপতি কল্যাণ চৌধুরী, কোষাধ্যক্ষ শান্তনু সরকার সহ সংগঠনের অন্যান্য সদস্যদেরকে। উপস্থিত থাকেন 121 নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি রূপক গাঙ্গুলি। আমি রথিন মুখোপাধ্যায়, বেহালা সোশ্যাল সুজন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি। আমরা এই প্রথমবারের জন্য রাখি উৎসবকে কেন্দ্র করে রাস্তায় চলে এসেছি, যাতে আমরা সামাজিক বন্ধনে আরও বেশি করে আবদ্ধ থাকতে পারি। আমরা যে সমাজসেবার কাজে লিপ্ত সেই ব্যাপারটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমরা সুন্দরবন, কাকদ্বীপ এইসব প্রত্যন্ত অঞ্চলে কাজ করি এবং আমাদের সামনে যে আনন্দ পাঠশালা এই ক্লাবেরই অনতি দূরে যেটা আছে, সেখানটা আমাদের কর্মকেন্দ্র। সেখানে আনন্দ পাঠশালার ছাত্রছাত্রী, এখানকার ছাত্রছাত্রীদের আমরা বিভিন্ন রকম শিক্ষার আয়োজন করেছি। কম্পিউটার আছে, এমনি লেখাপড়ার সাথে সাথে আঁকা, নাচ, সামগ্রিকভাবে একটা গ্রুমিংয়ের চেষ্টা করছি। এই জিনিসটা যাতে এই অঞ্চলে ছড়িয়ে যায় এবং আরও মানুষজন, ছাত্রছাত্রী আমাদের সাথে যোগ দিতে পারে, যাতে আমাদের এই সমাজসেবার কাজটা আরও ভালোভাবে হয়ে উঠতে পারে। এবং আমরা শুধু এই কাজটা করে সবার মধ্যে এই বোধটা জাগাতে চাইছি যে যেখানে আছেন সেইভাবে মানুষের পাশে দাঁড়ান। এটাই আমাদের একমাত্র মূল উদ্দেশ্য। এই সংগঠনে তৈরি আনন্দ পাঠশালার শিক্ষার্থীরা একে একে নাচ, গান ও কবিতা উপস্থাপন করে। এরই সাথে বেহালা শস্যনাথ সরকার হাটের স্থানীয় পথ চলতি মানুষদের রাখি পরিয়ে মিষ্টি মুখ করিয়ে রাখি বন্ধনের চেনা ছবিকে আরো উজ্জ্বল ফ্রেমে বন্দী করলো বেহালা সুজন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে
বেহালা শোষণা থেকে তাপস রায়ের রিপোর্ট, আজ টক্স বাংলা।